সূর্য অস্তাচলে কি দারুণ লাগছে এই জায়গাটা। সত্যি কার্গিল সি বিচে এত সুন্দর একটা সানসেট দেখলাম না, মন পুরো ভরে গেল। এইটা একদম জ্যান্ত আছে, এটা একদম। বকখালি পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালি সমুদ্র সৈকত এই বকখালি। আমরা বেশিরভাগ মানুষজনই জানি না বকখালি হলো সুন্দরবনের একটি সুন্দর অংশ, যা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বিস্তৃত বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গলের পশ্চিম প্রান্তে অবস্থিত। আমরা বকখালি গেলে এই ম্যানগ্রোভ জঙ্গল দেখতে পাই। এই ম্যানগ্রোভ জঙ্গল পেরিয়েই আমাদের পৌঁছতে হয় হেনরি আইল্যান্ডের সুন্দর সাদাবালির সমুদ্র সৈকতে। হাতে যদি থাকে 2-1 দিন ছুটি আর 2000 টাকা, তাহলে খুব ভালোভাবে ঘুরে আসতে পারো প্রকৃতির এক অনন্য সৃষ্টির একদম কাছ থেকে। ভ্রমণ পিপাসু বাঙালির পছন্দের ডেস্টিনেশন হতে পারে এই বকখালি। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বকখালি তোমরা কিভাবে পৌঁছবে, বকখালি পৌঁছে কোথায় থাকবে, বকখালি তোমরা কিভাবে ঘুরবে, সমস্ত কিছু ডিটেলস। আগে বলে নিই বকখালি তোমরা কিভাবে পৌঁছতে পারো। বকখালি পৌঁছানোর জন্য দুটো রাস্তা রয়েছে, একটা হলো ট্রেন আর একটা হলো বাস। ট্রেনে পৌঁছতে গেলে তোমাদের শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরতে হবে। নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নেমে বাসে বা অটোতে করে পৌঁছতে হবে বকখালি। নামখানা স্টেশন থেকে বকখালির দূরত্ব হচ্ছে প্রায় 30 কিলোমিটার। আর সরাসরি যদি তোমরা বকখালি পৌঁছতে চাও তাহলে কলকাতা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সরাসরি পৌঁছে যেতে পারো বকখালি। আমি বাসে করেই বকখালি পৌঁছেছিলাম। সেই ভিডিও যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই চেক আউট করে নিতে পারো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি বকখালি আমরা কিভাবে পৌঁছেছি, আর এই ভিডিওতে তোমাদের দেখাবো বকখালিতে আমরা কোথায় থাকছি, কিভাবে ঘুরছি, কোথায় কোথায় ঘুরছি, তার সমস্ত কিছু ডিটেলস। তো চলো, এখন আমাদের কাজ হচ্ছে ব্রেকফাস্ট করা, তারপর হচ্ছে হোটেল খোঁজা। আমি হোটেল বুক করে আসিনি, তোমরা হোটেল বুক করে এসো না, এখানে এসে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবে। বাস স্ট্যান্ডের উল্টো দিকেই আমরা একটা হোটেলে ব্রেকফাস্টটা করতে ঢুকেছি। এখান থেকে তোমার পেটাই পরোটা নিচ্ছি। পেটাই পরোটা এখানে 100 গ্রাম দাম হচ্ছে 20 টাকা। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে হোটেল খুঁজবো। এই হচ্ছে 100 গ্রাম পেটাই পরোটা, আর হচ্ছে তার সাথে রয়েছে ঘুগনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকে আমাদের থাকার ঠিকানা বকখালিতে হোটেল সংযোগ। এটা হচ্ছে একদম এই বকখালি যে মেন রোড তার ওপরেই। এখান থেকে সি বিচ ওই তোমার 7 মিনিট মতো হেঁটে। এখানে ওনাদের টোটোর ব্যবস্থাও আছে। তোমরা যতবার আর কি এই হোটেল সংযোগ থেকে সি বিচের দিকে যাবে ততবার তোমরা কিন্তু টোটো ব্যবহার করতে পারবে। আবার সি বিচ থেকে যখন আসবে তখন কিন্তু ওনারা টোটালি ফ্রিতেই টোটো সার্ভিস দিয়ে থাকে। তোমাদের লোকেশানটা একটু বলে দিই, এটা হচ্ছে তোমার মেন রাস্তা, এই হোটেল অমরাবতী। হোটেল অমরাবতীর ঠিক উল্টো দিকে হচ্ছে হোটেল সংযোগ। আর আমাদের রুমটা রয়েছে 2nd ফ্লোরে, তোমাদের একটু দেখাবো। এই হোটেলের একটা বড় বিশেষত্ব হচ্ছে এই হোটেলে তুমি তোমার নিজের পার্সোনাল গাড়ি নিয়ে এখানে আসতে পারবে। দেখো পার্কিং এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। এই রিসেপশন এরিয়াটাও ভীষণই সুন্দর, সাজানো গোছানো। এখানে একটা অ্যাকুরিয়াম রয়েছে, এখানে রেস্ট করার জন্য সোফা রয়েছে। যতক্ষণ না তোমাদের ফর্মালিটি কমপ্লিট হচ্ছে ততক্ষণ তোমরা সোফাতে বসে রেস্ট করতে পারো। রুমে আসার সময় এইরকম করিডোর আছে, দুদিকেই কিন্তু রুম রয়েছে। এই যে 306, এইটা আমাদের রুম। এই যে এখানে প্রবেশ করলাম। রুমে ঢুকেই হচ্ছে তোমাদের প্রথমে বাথরুমের দরজাটা রয়েছে, বাথরুমটা তোমাদের পরে দেখাচ্ছি। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, এখানে তোমাদের জিনিসপত্র রাখতে পারো। এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, ব্ল্যাঙ্কেটে এখন কোনো কাজে লাগবে না। আর এসি রয়েছে, এসি রানিং। ফ্যান রয়েছে, তোমার খাটের পাশে সুইচ বোর্ড রয়েছে। এখানে টিভি রয়েছে, এখানে তোমার মিরার রয়েছে। বেশ নিট অ্যান্ড ক্লিন রুম। এবার তোমাদের বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, লাইট রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে। হ্যাঁ, রুমটাকে তোমাদের পুরোটাই দেখালাম। আর রুমের সাথে আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, রুমের সাথে একটা জানলাও রয়েছে। এখান থেকে তোমাদের এরকম একটা ভিউ পাবে।
এই যে এখান থেকে দেখাই, এই হচ্ছে তোমার মেন রাস্তা। আর এইদিকেও তোমার হোটেল রয়েছে, হোটেল সোনার বাংলা। এই যে হচ্ছে হোটেল সোনার বাংলা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা এখানে আসতে পারো, রেটটাও অনেক কম। আচ্ছা, হোটেল সংযোগে একটা ডরমিটরি রুম দেখো, বিশাল বড় রুম। এর সাথে যে বাথরুমটা তোমাদের একটু দেখাই, বাথরুমটাও কিন্তু বেশ বড়। এখানে রয়েছে গিজার, এখানে কোমোট, জেট স্প্রে, এখানে বেসিন, এখানে মিরার আর শাওয়ার, সমস্ত কিছুই রয়েছে। আর এখানে একটা বড় টেবিল মতো রয়েছে, 4টে চেয়ার রয়েছে, এখানে একটা মিরার রয়েছে। পরিবারের অনেকজন মিলে আসো, একই রুমের মধ্যে কিন্তু তোমাদের হয়ে যাবে। ডরমিটরি রুমটার রেটটা একটু বলে দিই, এটা হচ্ছে তোমাদের 2500 টাকা পড়বে। একসাথে যদি 10 জন থাকো তাহলে 2500 টাকাটা কিন্তু খুব একটা বড় অ্যামাউন্ট নয়, তোমরা থাকতে পারো ভালো। আর রুম নাম্বারটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে রুম নাম্বার 106, একদম গ্রাউন্ড ফ্লোরে। আমরা এইমাত্র বেরোলাম, ফ্রেশ হয়ে যাব হচ্ছে সি বিচের দিকে। ওখান থেকে একদম লাঞ্চটা করে ঢুকবো, আর একটা তোমার টোটো বুক করে নেবো সাইট সিন করার জন্য। আমাদের এই হোটেল সংযোগের একটা টোটো রয়েছে, সেটা আমাদের সি বিচে ছেড়ে দেবে। হোটেল সংযোগে থাকলে তোমরা এই ফেসিলিটিটাও পেয়ে যাবে যে টোটো সবসময় তোমাদের অ্যাভেলেবেল পাবে। হোটেল থেকে বেরোবে আর এই টোটো রয়েছে, এ তোমাকে একদম সি বিচে ছেড়ে দেবে সবসময়। এটা নয় যে একবার নিয়ে গেল খাবার পরে ঘরে আনবে না, এরম নয়। ঠিক, এই ভাইয়ের নাম্বার কিন্তু রেখে দেবে তোমাদের কাছে, তাহলেই কিন্তু তোমরা যাতায়াত করতে পারবে। আমরা এখন এই বাস স্ট্যান্ড ক্রস করলাম করে এই সি বিচের দিকে যাচ্ছি। হোটেল থেকে আমাদের টোটো কিন্তু ছেড়ে দিল সি বিচের একটু সামনে। এরকম সি বিচে যাওয়ার রাস্তাতে দুধারে দেখবে এরকম দোকান রয়েছে। একটা জিনিসের জন্যই বকখালি আমার ভালো লাগে, সেটা হচ্ছে এখানে নিরিবিলিতে অনেকক্ষণ সময় কাটাতে পারা যায়। তোমরা যারা কাপেল রয়েছো তারাও কিন্তু এখানে এসে অনেক নিরিবিলিতে সময় কাটাতে পারো। যারা পরিবার নিয়ে আসতে চাইছো তারাও আসতে পারো। এটা হচ্ছে এই সাদাবালি সমুদ্র সৈকত, পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালি সমুদ্র সৈকত কিন্তু এই বকখালিতেই রয়েছে। আগে যেমন বকখালিতে একদমই লোক আসতো না, কিন্তু এখন থেকে অনেক পর্যটক আসে। এই 1 হাঁটু মতো জল রয়েছে, এই 1 হাঁটু জল পেরিয়ে তোমাদের ওই মেন যে সমুদ্র রয়েছে সেইখানে তোমাদের যেতে হবে। জোয়ারের সময় সমুদ্রের জল একদম সামনাসামনি চলে আসে, তাই জন্য ওই সমুদ্রের জলই কিন্তু এখানে জমে আছে। এখন যেহেতু ভাটা, সেই জন্য সমুদ্র পিছিয়ে গেছে। এখানে এরকম চেয়ার করা রয়েছে, এখানে তোমরা বসতেও পারো, বসে অনেকটা সময় কাটাতে পারো, বেশ ভালোই লাগবে। আমরা আবার সি বিচ থেকে যাচ্ছি হোটেলের দিকে। এই হোটেলের টোটো করেই যাচ্ছি। যাওয়ার পথে লাঞ্চটা কমপ্লিট করে নেবো, করার পর একটুখানি রেস্ট নিয়ে বিকেলের দিকে আর কি সাইট সিনটা করতে পারবো। আমরা কোন কোন জায়গাগুলো ঘুরে দেখছি তোমাদের সাথে শেয়ার করব। আমরা লাঞ্চ করতে এসেছি এই বনশ্রী এসি হোটেলে। প্রত্যেকবারই আসি যখন, মানে আগে দুবার যখন এসেছিলাম তখনও এইখানেই লাঞ্চ করেছিলাম, ঠিকঠাকই আছে। এই হচ্ছে বনশ্রীর এসি হোটেলের তোমার মেনু কার্ড বলতে পারো। এখানে আমার সব থেকে বেশি ভালো লাগে এই হোটেলটা না, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই জন্যেই এই হোটেলটা ছেড়ে আর অন্য হোটেলে গেলাম না। আমাদের প্রথমে ভাত, আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এখানে 2টো শসা রয়েছে স্যালাডে, আর একটা পেঁয়াজ, লেবু, আর এখানে ডাল রয়েছে। এরপর তোমরা যদি আরও ভাত টাত চাও তাহলে ভাত কিন্তু ওনারা দেবে। আমরা এইমাত্র লাঞ্চ করে বেরোলাম বনশ্রী হোটেল থেকে, বেশ ভালো। 1 hour later এইমাত্র হোটেল থেকে বেরোলাম, হোটেল এখন ঘড়িতে বাজে 2:36। একটা টোটো বুক করে দিয়েছি, সেটা নিয়ে যাচ্ছি আজকে সাইট সিনে। এই ভাই নিয়ে যাচ্ছে, ভাই যদি আজকে ঠিকঠাক ঘোরায় তাহলে ভাইয়ের নাম্বারটা শেয়ার করে দেবো। এই লালগঞ্জ যাওয়ার জন্য মেন রাস্তা থেকে তোমাদের একটা ডান দিকে দেখতে হবে। এই যে এখন আর গ্রামের এই মেঠো রাস্তা নেই, এখন সব ঢালাই রাস্তা হয়ে গেছে, পিচ রাস্তা হয়ে গেছে। লালগঞ্জ যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, কিন্তু রাস্তাটা যদি একটু ঠিকঠাক হতো আরো বেশি ভালো হতো।
বড্ড এবড়ো খেবড়ো, গাড্ডা গুড্ডা আছে। আর এখান থেকে লালগঞ্জ, এটা কি ম্যানগ্রোভ জঙ্গলটা? হ্যাঁ এটা পুরোটাই ম্যানগ্রোভ জঙ্গল, বিশাল বড় জঙ্গল এটা। লাল কাঁকড়া দেখতে পুরো এই টাইমটা একদম পারফেক্ট টাইম লাল কাঁকড়া দেখা, পুরো এই সাইডটা ছেয়ে আছে লাল কাঁকড়া। আমরা এখন এসে উপস্থিত হয়েছি লাল কাঁকড়া সি বিচ। ওই যে দূরে যে দ্বীপটা দেখতে পাচ্ছ, ওই দূরের দ্বীপটা একদম সুন্দরবনের কাছের দ্বীপ। এটা লাল কাঁকড়া সি বিচ বলে, কিন্তু এটা মেনলি নাম যেটা বললো যে টোটো ভাই আমাদের রয়েছে, সে নামটা বললো সেটা হচ্ছে কালিস্থান। মানে সবাই লোকাল লোক এই জায়গাটাকে কালিস্থান হিসেবেই চেনে। পুরো ভার্জিন সি বিচ, কেউ কোথাও নেই, পুরো ম্যানগ্রোভ জঙ্গল এইখানটা পুরোটাই। এ দেখো, এইটা ওখানে সামনে আছে ঝাউ, আর এটা হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল, আর দূরে রয়েছে লাল কাঁকড়া। ওই দেখো, একটু জুম করে দেখাই তোমাদের, ভর্তি রয়েছে ভর্তি। এইরকম সুন্দর সি বিচে যদি আর না আসতাম না, তাহলে কিন্তু এই জার্নিটার মজাই কিন্তু আসতো না। আরে বাপরে, এইরকম সুন্দর জায়গায় যদি সময় কাটাতে চাও, তাহলে কিন্তু তোমাকে আসতে হবে বকখালি, আর বকখালি সাইট সিনের মধ্যে রাখতে হবে লালগঞ্জ সি বিচ, যেখানে লাল কাঁকড়াদের বাস। এই দুপুরের টাইমটা, মানে এই দুপুর 2:30-3টে নাগাদ তোমরা যদি এই লাল কাঁকড়া সি বিচে আসো, মানে লালগঞ্জ সি বিচে আসো, এরকম লাল কাঁকড়া দেখতে পাবে প্রচুর। আমি জুম করে আরো একবার তোমাদের দেখানোর চেষ্টা করব যে এখানে কি পরিমাণে লাল কাঁকড়া রয়েছে। অনেকটা সময় কাটালাম এখানে, বেশ ভালো লাগলো। এবার আমাদের পরবর্তী স্পটে যেতে হবে, পরবর্তী গন্তব্যে যেতে হবে। পরবর্তী গন্তব্য আমাদের হচ্ছে হেনরি আইল্যান্ড। তো চলো রাস্তায় যাই। আর এই যে লালু ভুলু দুজনেই আমাদের সাথে ছিল, এবং আকাশটাও এখন ক্রিস্টাল ক্লিয়ার। এই যে রাস্তার পাশে হচ্ছে প্রচুর বেরি রয়েছে, এইগুলো চিংড়ি চাষ হয়, সব চিংড়ি চাষ হয়। আর এইগুলো সবই কিন্তু এই ম্যানগ্রোভ জঙ্গল কেটে তৈরি করা। আমরা হেনরি আইল্যান্ডের একদম সামনাসামনি চলে এসেছি। এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের টিকিট কাউন্টার, এখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে। হেড 10 টাকা করে, আর টোটোর 10 টাকা, মানে যতজন থাকবে পার হেড 10 টাকা। আমরা দুজন আছি, 20 টাকা, আর টোটো 10 টাকা। এই হেনরি আইল্যান্ডের মধ্যেও কিন্তু থাকা যায়, এখানে অনেক ছোট ছোট কটেজ আছে, তোমাদের দেখাবো। আমরা হেনরি আইল্যান্ডের মধ্যে প্রবেশ করলাম, সামনের দিকে একটু টোটো নিয়ে যেতে হবে, তারপরে ওখান থেকে তোমাদের হেঁটে যেতে হবে। এই যে এখানে তোমাদের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এইগুলো সবই কিন্তু হেনরি আইল্যান্ডের মধ্যেই রয়েছে। এই যে ছোট ছোট কটেজগুলো দেখছো, এইগুলো কিন্তু তোমরা এসে থাকতে পারবে। আমার এই ডান পাশে যে ভেড়িগুলো দেখছো, এখানে কিন্তু অনেক ভেড়ি রয়েছে, এখানে টোটাল 162টা ভেড়ি আছে। আর এই জায়গাটা ভীষণই সুন্দর। আমি যতবার এই বকখালি এসেছি ততবার কিন্তু এই হেনরি আইল্যান্ডে এসেছি। হেনরি আইল্যান্ডে আমার ভীষণই ভালো লাগে। আর এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, তোমরা যদি অনলাইন বুকিং করতে চাও তাহলে করে এখানে থাকতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো কোথা থেকে বুক করতে হয়। সবই থাকার জায়গা, বিভিন্ন নাম আছে। এই যে সুন্দরবনের যেসব গাছ রয়েছে সেই গাছের নামে কিন্তু এই কটেজগুলোর নাম। এইটা হচ্ছে অফিস। কটেজগুলো কি দারুণ না, এই জায়গাটা এসে একদম থাকতেই হয়, দারুণ। দেখো এখানে ভেড়ি রয়েছে, ভেড়ির ধারে ধারে এরকম কটেজ রয়েছে, জায়গাটা কিন্তু অসাধারণ। টোটো আমাদের এখানে নামিয়ে দিল, এই রাস্তা ধরে তোমাদের সোজা যেতে হবে। এই রাস্তাটা ভীষণই সুন্দর, কিন্তু আমি যতবারই আসি ততবারই এই জায়গাটা আমার খুব ভালো লাগে। দুধারে কিন্তু ম্যানগ্রোভ জঙ্গল। হেনরি আইল্যান্ডের নির্দিষ্ট জায়গা পর্যন্ত টোটো যায়, তারপর তোমাদের পায়ে হেঁটেই সি বিচের দিকে যেতে হবে। সি বিচের যাওয়ার রাস্তাটা অসাধারণ, দুই ধারে ম্যানগ্রোভ জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাদের মনে হবে তুমি কোনো ফ্যান্টাসি ওয়ার্ল্ডে প্রবেশ করছো, এতটাই সুন্দর এই জায়গাটা।
খানিকক্ষণ যাওয়ার পর তোমাদের মনে হবে যে মোবাইলটা পকেট থেকে বের করে এখানকার একটু ভিডিও করে রাখি, কারণ এখানে প্রকৃতি এত সুন্দরভাবে ধরা দিয়েছে যে তুমি ক্যামেরাবন্দি না করে থাকতেই পারবে না এই জায়গাটা। এই যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছ, এই কাঠের ব্রিজের দুই ধারে তোমরা যারা সুন্দরবন গেছো, সুন্দরবনে যে ধরনের গাছ তোমরা দেখেছো এখানেও কিন্তু সেই ধরনের গাছই রয়েছে। এখানে সুন্দরী, গেও, গরান, হেতাল বিভিন্ন ধরনের গাছ তোমরা দেখতে পাবে এখানে। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে আমি সুন্দরবনে কোনো একটা জায়গায় পৌঁছে গেছি। এই জায়গাটা এতটাই সুন্দর, চারিদিকে ম্যানগ্রোভ জঙ্গল, মধ্যিখান দিয়ে রাস্তা। কি দারুণ লাগছে এই জায়গাটা, চারিদিকে দেখো ম্যানগ্রোভ জঙ্গল, দুর্দান্ত লাগছে। এখান থেকে সামনের দিকটা দেখো, গাছগুলো রাস্তার উপরে এমন এসে পড়েছে, দূর থেকে দেখে মনে হচ্ছে আমরা কোনো গুহায় প্রবেশ করতে চলেছি। প্রকৃতি এখানে এত সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তুলেছে, তুমি এখানে না আসলে তুমি এই জায়গাটার ফিল কিন্তু নিতে পারবে না। অসাধারণ অসাধারণ, আমি যতবারই এই বকখালি আসি এই জায়গাটা আসতে মিস করি না, এতটাই সুন্দর। আর সি বিচটা তো দুর্দান্ত, দেখো কেউ কোথাও নেই, দূরে ট্রলার গুলো যাচ্ছে, দেখো কি দারুণ লাগছে এই জায়গাটা থেকে। এইরকম ফাঁকা সমুদ্র সৈকতে সময় কাটাতে বেশ ভালো লাগে, কেউ ডিস্টার্ব করার নেই, একদম কোলাহল মুক্ত। আমি একদম সমুদ্র সৈকতের কাছাকাছি চলে এসেছি, মানে ম্যানগ্রোভ জঙ্গল, এটা চারিদিকে একদম ম্যানগ্রোভ জঙ্গল, অনবদ্য অনবদ্য। আমরা হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি হচ্ছে বেনফিশ মৎস্য বন্দর, যেখানে অনেক একসাথে ট্রলার দেখা যায়। তোমরা হয়তো অনেকেই এসেছো ওই জায়গাটা, আর আজকে যারা এখনো আসুনি তাদেরকে দেখাবো। এই যে এখানে লেখা রয়েছে দেখো, বেনফিশ মৎস্য বন্দর। এখান থেকে টিকিট করাতে হবে, টোটোর জন্য 10 টাকা আর পার পার্সন 5 টাকা। এই ডান দিকে যে জায়গাগুলো তোমরা দেখছো, এইগুলো সব হচ্ছে মাছ ধরে এনে স্টোর করে রাখার জায়গা। এই যে এই যে ইলেকট্রিক ঘর এটা, আর এইখানে দেখো এই যে সব জাল টাল রয়েছে, তারপরে এইখানে সব মাছগুলো সব ধরে এনে এখানে রাখা হয়। কিন্তু সুন্দরবন ভ্রমণও করানো হয়। এ দেখো এখানে জম্বুদ্বীপ সাইট সিন, গঙ্গাসাগর, মৌসুনি, ভগবতপুর, লুথিয়ান সব কিন্তু এখানে। এই দেখো জম্বুদ্বীপ সাইট সিন মিনি লঞ্চ জনপ্রতি 150 টাকা করে পার হেড লাগে, আর মাঝি লঞ্চ কমপক্ষে 25 জন হতে হবে, আর বড় লঞ্চ কমপক্ষে 35 জন হতে হবে, তবেই কিন্তু লঞ্চ ছেড়ে যাবে হচ্ছে তোমাদের সাইট সিন করাতে। আর এই যে খাড়িটা দেখছো সামনে, যে খাড়িটা, এই খাড়িটা কিন্তু একদম সমুদ্রের সাথে কানেক্টেড। এইখানেই কিন্তু এই ট্রলারগুলো এসে দাঁড়ায়, এখানেই মাছ নামানো হয়। এখানে লেখাও আছে মাছ নামানো, তেল জল বরফ নেওয়ার সময়। যে এই জায়গাটার নাম হচ্ছে বেনফিশ মৎস্য বন্দর। এই যে ট্রলারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রলারগুলোই কিন্তু যায় সাগরে মাছ ধরতে। মাছ ধরে নিয়ে এসে এখানেই আবার নামানো হয়। টোটোয় করে আসার সময় যে জায়গাগুলো তোমাদের দেখালাম, ওখানেই মাছ স্টোর করা হয়। তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এখান থেকে কিন্তু মাছ সাপ্লাই হয়। এই ট্রলারগুলোকে দেখে তোমরা কতটা জাস্টিস করতে পারছো আমি জানি না, এই ট্রলারগুলো কিন্তু হিউজ, আর এই জালগুলোও কিন্তু হিউজ। তোমরা যারা এখানে এসেছো তারা জানবে যে এই ট্রলারগুলো কত বড় বড় সাইজের হয়। আমার তো এই জায়গাটা আসতে ভীষণই ভালো লাগে। দেখো লাইন দিয়ে কত ট্রলার দাঁড়িয়ে রয়েছে একই কালারে। ট্রলারের এই কালার হওয়ার পেছনে একটাই কারণ, দূর থেকে যেন ট্রলারগুলোকে চিহ্নিত করা যায়। ট্রলারের কালারগুলো সব একই, কিন্তু ট্রলারের ওপরে যে ফ্ল্যাগগুলো রয়েছে সেই ফ্ল্যাগগুলো কিন্তু আলাদা আলাদা। দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো ফ্ল্যাগগুলো কিন্তু একই রকম নয়, আলাদা আলাদা। তোমরা যারা সকালের দিকে এই বেনফিশ মৎস্য বন্দরে এসেছো তারা নিশ্চয়ই জানো যে সকালের দিকে কিন্তু এই ট্রলারগুলো থেকে মাছ এখানে নামানো হয়, তখন কিন্তু দেখতে আরো ভালো লাগে। এই টোটাল যে সাইট সিন হচ্ছে, পরপর যে সাইট সিন আমি করছি,
সব থেকে আমার ফেভারিট জায়গা হচ্ছে কার্গিল সি বিচ। এই কার্গিল সি বিচ থেকে এত সুন্দর সানসেট হয় দেখা যায় না, মানে মন মুগ্ধ হয়ে যাবে। মানে আমি অনেক জায়গায় গেছি, ওই রকম সানসেট আমি কোথাও দেখিনি। আজকে ওয়েদারও ভালো আছে, আকাশও ক্লিয়ার আছে, আজকে সানসেট ভালো দেখাই যাবে। আমরা এখন রয়েছি কার্গিল সি বিচে। কার্গিল সি বিচটা দেখো এতটাই চওড়া, সমুদ্র অনেকটাই পিছনে। এখানে কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে, লোকাল ছেলেগুলো সব ক্রিকেট খেলছে। দেখো ওই যে এই দিকটা হচ্ছে তোমার বকখালি। এই সি বিচ ধরে হাঁটলে সোজা তুমি বকখালি পৌঁছে যাবে। এই জায়গাটা ভীষণই সুন্দর। এই দিকটা তোমার মোহনা রয়েছে, আর দূরে তোমার জম্মু দ্বীপ। এই যে তোমার জুম করে দেখাই, এই যে ওই দূরে যে উইন্ডমিল গুলো দেখছো ওইটাই হচ্ছে তোমার ফ্রেজারগঞ্জ। এইখান থেকে এই সি বিচ ধরে যদি সোজা তুমি হেঁটে যাও কার্গিল সি বিচ ধরে, তাহলে তুমি ফ্রেজারগঞ্জ পাবে প্রথম, তারপরে তুমি বকখালি পৌঁছে যাবে এই সি বিচ ধরে হাঁটলে। এখন আমি রয়েছি কার্গিল সি বিচে। খানিকটা বাদে এখানে সানসেট হবে। এই জায়গাটা এতটা সুন্দর সেটা বলার অপেক্ষা রাখে না। কি দারুণ লাগছে দেখো সি বিচটা। টোটোতে আস্তে আস্তে আমি তোমাদের বলছিলাম না যে আমার কার্গিল সি বিচটা খুব ভালো লাগে কেন? এই হলো কারণ। আসল চমক বাকি আছে এখনো। আমি যতবার বকখালি এসেছি ততবার কিন্তু এই কার্গিল সি বিচ থেকে দারুণ সানসেট উপভোগ করেছি। তবে এবারেরটা একটু আলাদা। এবারে যে সানসেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা এক কথায় অসাধারণ। কি দারুণ লাগছে দেখো, সূর্য মামার আলোটা জলে পড়েছে, তার একটা রিফ্লেক্ট হচ্ছে, চারদিকটা একদম গোল্ডেন হয়ে আছে। অসাধারণ লাগছে, অসাধারণ। এখানটা দেখো কি দারুণ লাগছে, মেঘের ভিতর থেকে কিন্তু সূর্য মামা বেরোচ্ছে। এই কি অসাধারণ লাগছে এই জায়গাটা। ওয়াও, ভাষায় প্রকাশ করা যাবে না, এটা কিন্তু সচরাচর এরকম হয়। কি লাগছে দেখো এখান থেকে। সত্যি কার্গিল সি বিচে এত সুন্দর একটা সানসেট দেখলাম না, মন পুরো ভরে গেল। পুরো এই ট্রিপটা না মানে দারুণ আনন্দ করলাম। এইটা দেখে বেশি মন খুশি হয়ে গেল, এত সুন্দর। আমি যতবার আসি এই বকখালিতে, আগের বারও যখন এসছিলাম মানে 2 বছর আগে যখন এসছিলাম, তখন কিন্তু এইখানে বসে এরকমই সুন্দর সানসেট দেখেছিলাম। অসাধারণ লাগলো, অসাধারণ। এইমাত্র আমাদের সাইট সিন কমপ্লিট হলো। আমরা এখন হোটেলের সামনে এসে নামলাম। যার টোটোয় করে ঘুরলাম তার ফোন নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সেই ভিডিওতে আসতে চাইলো না, একটু লাজুক টাইপের ছেলে, সেই জন্য ওর ভিডিওটা করতে পারিনি। খুব ভালো ঘুরেছি, খুব 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 ভালো। ফোন নাম্বারে ফোন করে ওর সাথে কন্ট্যাক্ট করো, আর আমার চ্যানেলের নাম যদি বলো তাহলে নিশ্চয়ই তোমাদের অনেকটাই কম করে ঘোরাবে। আর এত সুন্দর ফ্রেন্ডলি না, খুব ভালো গাইড করে নিয়ে গেছে। আমরা সাইট সিন করে অনেকক্ষণ চলে এসেছিলাম, এসে একটু হোটেলে রেস্ট নিয়ে এবার এসেছি হচ্ছে বকখালি সি বিচে। বকখালি সি বিচে যাওয়ার রাস্তার দুধারে কিন্তু এরকম তোমরা দোকান পাবে। এটা হচ্ছে দীঘাপুরীর মতো নয়, কিন্তু অনেকটা ওই রকম। বকখালি সি বিচ একদম জমজমাট। তোমার পমফ্রেট রয়েছে, তারপরে ভেটকি রয়েছে, তারপরে যেগুলো আমি চিনি এগুলো বলছি, ইলিশ রয়েছে, গলদা চিংড়ি রয়েছে, বাঁশপাতা মাছ। এইটা প্লেট কত? 120। লোটের প্লেট কত? আচ্ছা, 20 টাকা পিস, 25 টাকা। আচ্ছা, এখানে কিন্তু মাছের ডিমও পাওয়া যাচ্ছে। মাছের ডিম এক প্লেট কত? 1 প্লেট 100 টাকা। আচ্ছা, এই যে ডিম টিম রয়েছে। এখানে বড় কাঁকড়া রয়েছে। এই কাঁকড়ার এই পুরো প্লেটটা কি দাম আছে দাদা? এই কাঁকড়া পুরো প্লেটটা 1 পিস 100 টাকা। আর পরের গুলো? আর পেছনের গুলো 100 টাকা প্লেট। আচ্ছা, ওই বকখালি সি বিচে দারুণ একটা বিশেষত্ব, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু স্টল ওয়াইজ ভাগ করা আছে। এখানে তোমার দেখবে মাছের স্টল তো পরপর মাছের স্টল,
এখানে দেখো ভুট্টা স্টল তো পুরো পরপর ভুট্টা। সামনে দিকে দেখো ফুচকা, ফুচকা কিন্তু এখানে পরপর ফুচকা রয়েছে। তারপরে হচ্ছে পাপড়ি চাটও পরপর পাপড়ি চাট রয়েছে। সামনের দিকে হচ্ছে তোমার আইসক্রিমের স্টল একদম পরপর রয়েছে। আর এইটা আমার খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। এবার কিছু খেতে হবে, খিদে পাচ্ছে। চলো দেখি কি খাওয়া যায়। মাছ খাবো। আমি তো ওখানে দেখলাম লোটে মাছটা খুব ভালো, 20 টাকা করে পিস। দেখি 2 পিস লোটে নিই। এইটা একদম জ্যান্ত আছে, এটা একদম নড়ছে। এই যে আমাদের লোটে ভাজা চলে এসেছে, 2 পিস লোটে, বেশ বড় সাইজে, 25 টাকা করে, 50 টাকা। এবার খেয়ে দেখবো যে কেমন। এই যে না, তেলটা থেকে কোনো পোড়া তেল গন্ধ ছাড়ছে না। দেখ খেয়ে মনে হচ্ছে না খুব একটা খারাপ তেলে ভেজেছে। আর মাছটা ফ্রেশ, বেশ ভালো লাগে। কারণ সি বিচের ধারে কিন্তু সবাই চেয়ার নিয়ে বসে আছে, খাবার দাবার খাচ্ছে। এই চেয়ারগুলো এখানে কিন্তু ভাড়া পাওয়া যায়, তোমরাও এখানে এসে বসতে পারো। রাতে ডিনার করতে চলে এসেছি সেই বনশ্রী হোটেলে। এখানে আমি অর্ডার করেছি হচ্ছে 1 প্লেট চিলি চিকেন আর 6টা রুটি। এখানে 5 টাকা করে খাওয়ার রুটি, আর চিলি চিকেন 6 পিস আছে, তার দাম হচ্ছে 180 টাকা। হচ্ছে রুটি চলে এসছে, আর এই হচ্ছে চিলি চিকেনটা এবার খেয়ে বলবো যে কেমন খেতে। ঘড়িতে এখন বাজে 9:45। এইমাত্র ডিনারটা করলাম এই বনশ্রী এই যে রেস্টুরেন্টটা রয়েছে সেখান থেকে। সকালে যেখানে গিয়েছি সেখানেই তোমাদের দেখিয়েছি। রাতে খাবারটাতে আমরা রুটি নিয়েছিলাম আর চিলি চিকেন নিয়েছিলাম। চিলি চিকেনটা অতীব জঘন্য, একদম আমার ভালো লাগেনি। সোজা সাপটা কথা, একদমই ভালো লাগেনি। মাংসগুলো ছেড়ে যাচ্ছে না, এত শক্ত, মানে কবেকার রেখে দিয়েছিল সেটা দিয়ে গ্রেভিতে দিয়ে দিয়েছে। আর সকালে খাবারটা সত্যিই ভালো ছিল, যেটা মিথ্যা কথা বলবো না, সত্যিই ভালো ছিল, কিন্তু চিলি চিকেনটা একদমই ফালতু। The next day. গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 7:27। আমি চলে এসেছি বকখালি সি বিচে। আজকে মেঘলা ওয়েদার, সূর্যি মামার দেখা নেই, টিপটিপ করে পড়ছে বৃষ্টি। আর পর্যটক পূর্ণ একদম বকখালি সি বিচ। চলো একটু সি বিচটা ঘুরে দেখি। আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব একটু বাদে। আমি সি বিচে এসেই চাটা খাবো ভাবলাম, সকালের চাটা ওখান থেকে আর খাইনি। সি বিচে বসে চাটা খাবো, তারপরে ওইদিকে একটা বনদেবীর মন্দির আছে, সেই বনদেবীর মন্দিরটা যাব। তারপরে একটু সমুদ্র সৈকতের কাছে যাব, তারপর হোটেলে গিয়ে চেক আউট করে বেরিয়ে পড়বো। এই যে রাস্তাটা ভেতর দিকে ঢুকে আছে, এইটাই হচ্ছে বনদেবী মন্দিরে যাওয়ার রাস্তা। এখন বনদেবী মন্দিরটা আরো খুব সুন্দর করে করেছে। এখানে বসার জায়গা করে দিয়েছে, এই জায়গাটা পুরো বাঁধিয়ে দিয়েছে। এখানে একটা যজ্ঞকুণ্ড রয়েছে, আর এখনো মন্দির খোলেনি। এখানে ডবল সেট দেওয়া আছে। এই মন্দিরে এখনো খোলেনি, কিন্তু ঠাকুর দেখা যাবে, তার জন্য কিন্তু এই জ্ঞানটা পুরো ফাল মতো রয়েছে। আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো। এই দেখো, এই বনদেবী মন্দিরটা কিন্তু খোলে 8টার সময়, এখন ঘড়িতে বাজে 7:45। একটু বাদেই মন্দির খুলে যাবে। আর এই জায়গাটা তো ভীষণই সুন্দর, আগে এতটা সুন্দর ছিল না। এই জায়গাটা পুরো বাঁধিয়ে দেওয়ার পরে আরো ভালো লাগছে জায়গাটা। ওখানটা একটা ছোট্ট জলাশয়ের মতো রয়েছে, এখানে ঘাট করাও আছে। আর এই যে ঝাউ গাছ চারদিকে, এখানে একটা বট গাছ রয়েছে, বেশ ভালো জায়গাটা। এই যে সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ডিম টোস্ট। আমরা এখন বসে আছি হচ্ছে এই যে আই লাভ বকখালি রয়েছে
তার ঠিক উল্টো দিকে এখানে বসে ব্রেকফাস্ট করলাম। প্রথমে ডিম টোস্ট খেলাম, তারপরে খেলাম ভাজা ম্যাগি, মানে ফ্রায়েড ম্যাগি। অসাধারণ খেলাম, অসাধারণ। তোমরা যারা বকখালি ঘুরতে আসছো তারা কিন্তু এই দিদির দোকান থেকে ফ্রায়েড ম্যাগি আর ডিম টোস্ট অসাধারণ খেতে একবার ট্রাই করে দেখো। অনেক জায়গায় হয়তো অনেক কিছু খেয়েছো, ডিম টোস্ট অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আমি এখানে ডিম টোস্টটা খেলাম অন্যরকমই খেতে। ডিম আর পাউরুটি দিয়েই বানানো, কিন্তু অন্যরকম খেতে। আর হ্যাঁ, অন্য জায়গায় কাঁচা কাঁচা থাকে, এখানটা আরো সুন্দর। আর হচ্ছে এখানে সব থেকে বেশি যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে এই ফ্রায়েড ম্যাগিটা আর ভাজা ম্যাগি, যেটা এটা আমি ফার্স্ট টাইম খেলাম, আগে কখনো খাইনি। বেশ ভালো লেগেছে। লোকেশনটা আরেকবার বলে দিই, এই যে হচ্ছে বকখালি লেখা রয়েছে, আই লাভ বকখালি, আর এই হচ্ছে দিদির দোকান। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আর যাবার আগে একটা কথা বলি, সবসময় বলি, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর আরও এনার্জি পাই আমি। পাশে থাকো, সাথে থাকো। দেখা হচ্ছে আরও একটা নতুন জার্নিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।